আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই ভিডিওটি আসলে আরও ২-৩ মাস আগের শ্যুট করা ছিল। তো এডিটিংয়ের জন্য এটা আপলোড দেওয়া হয়নি। তো তখন প্রচণ্ড গরম ছিল। আর ওই সময়টায় আমরা গিয়েছিলাম আমার আপুর বাড়ি, আমার একটাই বোন। তো মায়ের পরে যদি কারো অবস্থান হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমার বড় বোন। মানে একদম বলা যায় যে মায়ের পরে আরেক মা বা মায়ের দ্বিতীয় ছায়া। ঠিক ওইরকমই, যার কাছে অনায়াসে সব কিছু আবদার করা যায়, অনায়াসেই নিঃসংকোচে সব কিছু বলা যায় এরকম। তো একদম মানে কি বলবো, বলে শেষ করা যাবে না। আমার বোন এতটাই ভালোবাসে আমাকে, আর আমিও সেম। তো আমরা যাচ্ছিলাম আপুর বাড়িতে। আর ছেলেটা অবশ্য যাওয়ার কথা ছিল না, ও মাদ্রাসায় ছিল। মাদ্রাসায় ওর পোশাক-আশাক সব কিছু রেখে ও বাড়িতে আসছিল। তো ওর বাড়ির ড্রেস আপেই সেজন্য ওকে কি বলবো আর কি, ওকে নিয়ে যাওয়ার কথা ছিল না। তারপরও আমরা যেহেতু যাচ্ছি, ওকে রেখেও যেতে পারছি না। অনেক খারাপ লাগবে, ছোট মানুষ, তাই ওকেও নিয়ে নিলাম সাথে। তো আমি, আমার হাসব্যান্ড, আমার ছেলে এবং এই পিচ্চি মেয়েটা, মানে আমার মেয়ে, আমরা গেলাম। তো এখানে যাওয়ার সময়ের অনেক ভিডিও শ্যুট করেছিলাম, ডিলিট হয়ে গিয়েছে এবং আমরা গিয়ে কিন্তু এখানে একদিন থেকেছিলাম। প্রথম দিনের ভিডিওগুলোও ডিলিট হয়ে গিয়েছে। তো যাওয়ার সময় যে প্রাকৃতিক যে এত সৌন্দর্য, এগুলো উপভোগ করছিলাম। কারণ প্রথমে আমরা গাড়ি দিয়ে গিয়ে তারপর এখন যেখানে দেখছেন সেখানে দাঁড়িয়ে আছি। এখানে একটা মেয়ে নদী থেকে মাছ ধরছিল বড়শি দিয়ে। এটাও এখানে দাঁড়িয়ে থেকে দেখছি, অনেক ভালো লাগছিল। তো আমরা যেহেতু এখানে দাঁড়িয়ে আছি, প্রায় ৫-১০ মিনিট পর আপুর সাথে, আপুর ছেলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল ফোনে। তো ও জানতে পারছে যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। সেজন্য এই যে এই নৌকাটাকে ও পাঠিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি যান, আমাদের মেহমান দাঁড়িয়ে আছে। তো নৌকাটা চলে আসলো খালি। তো নৌকার ভিতরেরও আরও অনেক ভিডিও করেছিলাম। সেগুলোও মানে ডিলিট হয়ে গিয়েছে, কিছু করার নেই। তো এটা হচ্ছে ২য় দিনের ভিডিও যে আমরা গিয়েছি। যাওয়ার পরে আপু অনেক ব্যস্ত হয়ে গেছে। বোরকাটাও খুলতে পারছি না। মানে কি খাবো না খাবো, শরবত এগুলা মানে রেডি করে রেখেছে। তারপর রুটি, গরুর গোশত এগুলো রেডি করে রেখেছিল। আরও বিভিন্ন কিছু, সেগুলো যেহেতু শেয়ার করতে পারিনি, একদম ডিলিট হয়ে গিয়েছে, তাহলে আর কি বলবো। তো এটা ২য় দিনের ভিডিও ছিল। আমরাও চলে আসব। এখানে দেশি মুরগির গোশত ছিল, তারপর কবুতরের গোশত ছিল, ছোটো মাছের তরকারি ছিল, সবজি ছিল, তারপর চাপা শুটকির যে তরকারি, আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চেপা, লতা দিয়ে চেপা রান্না করেছিল। মানে চেপাটা লতা দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে। তো অনেক কিছু রান্না করেছিল। ওই যে এখানে মাছ, ছোটো বাচ্চারা আসলে কাটার যে মাছগুলো, এগুলো খেতে চায় না, সেজন্য পাঙ্গাস মাছ রান্না করেছিল আর কি। তো অনেক কিছু রান্না করেছে আপা। আর আপুর হাতের রান্না মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়। আমাদের বাড়িতে আসলেও কিন্তু আপু হাতে রান্না করে আমার সাথে। সেটা হচ্ছে আপু আমাকে কোনো কাজ করতেই দেয় না। সবার ছোট, সেজন্য অনেক বেশি ভালোবেসে বড় করেছে। তো এই যে আমার আম্মু গিয়েছিল আপুদের বাড়িতে আমাদেরকে দেখার জন্য, আমার ভাইয়ের ছেলেকে নিয়ে। তো ওইগুলোও কিন্তু ভিডিও করা ছিল, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। মানে ভিডিওগুলো আলাদাভাবে শ্যুট করেছিলাম, তারপর এডিটিংয়ের সময় আর কি একসাথে করে এডিট করতাম। তো যেহেতু ডিলিট হয়ে গিয়েছে, যেগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মানে আমার মা-বাবা ওরাও অনেক বেশি, প্রত্যেকটা মানুষই আসলে তাদের সন্তানদেরকে ভালোবাসে। তো আমাদেরকে দেখার জন্য চলে গিয়েছিল আপুর বাড়িতে। তো এই যে এখানে মাঝ রাস্তায় আম্মুকে নামিয়ে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি। মানে এখানে আমার বাবার বাড়ি, সেজন্য এখানে আম্মুকে নামিয়ে দিলাম, ভাইয়ের ছেলেকে নামিয়ে দিলাম। ওরা চলে যাচ্ছে, কিন্তু মনটা বারবার ফিরে তাকাচ্ছে যেন আরেকটু দেখতে পারি আমার আম্মুকে, আরেকটু দেখতে পারি এরকম। তো যাই হোক, কিছু করার নেই। আর আমিও আমার নিজ গন্তব্যে চলে আসছি। শাশুড়ি মাকে রেখে গিয়েছিলাম আমাদের বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে, এবং একদিন থাকবো, সেজন্য একদিনের রান্নাটাও করে একদম তরকারি ফ্রিজে রেখে গিয়েছিলাম, যেন শাশুড়ি মায়ের কষ্ট করতে না হয় রান্না করার জন্য। তো এই তো আমরা এভাবে করে চলে আসছিলাম। জার্নিটা আসলে অনেক ভালো লেগেছিল। আসলে পৃথিবীতে মা, বাবা, ভাই, বোন এই ৪ জনেই হচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধু, যারা তার আপন মানুষটিকে সত্যিকারভাবে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়া। আর এই ৪ জনের বাইরে কোনো মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে না।
আর অনেক ক্ষেত্রে আবার দেখা যায় ভাই বোনেরাও স্বার্থের টানে অনেক সময় পর হয়ে যায়, তবে সেটা কোনো মতেই ঠিক না। কোনো একটা মাসালায় বা ইয়ার মধ্যে হয়তো ওয়াজের মধ্যে শুনেছিলাম পৃথিবীতেই নাকি ভাই বোনদের সম্পর্ক শেষ। অনেক দুঃখজনক এটা। তো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।